হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। যাই হোক, আজকে আবার তোমাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে আবার হাজির হয়ে গেলাম। গত এপিসোডে আমি তোমাদের বলেছিলাম তোমরা পড়তে পড়তে বিভিন্ন দিকে তোমরা অ্যাডিকশন হয়ে যাও, সেই অ্যাডিকশন থেকে তোমরা কিভাবে মুক্তি পেতে পারো এবং কেন তোমরা অ্যাডিক্টেড হও, আর অ্যাডিকশন থেকে মুক্তির উপায়গুলি কি তোমরা সেটা নিঃসন্দেহে দেখেছো, শুনেছো অবশ্যই। এবং যারা যারা গোটা এপিসোডটা শুনেছো তারা নিঃসন্দেহে বুঝতে পেরেছো যে তোমাদের সত্যিকারের এই ধরনের কিছু প্রবলেম হচ্ছে, তাই তোমরা সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় আমি আমার মতো করে বলেছি। আজকে আবার তোমাদের সামনে আসলাম তোমাদেরই আর একটা এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে। সেইটা হচ্ছে, স্যার আমরা কিভাবে পড়লে পারে, আমরা কি দুজনে মিলে যদি কোনো কিছু পড়ি, বা আমরা কিভাবে পড়লে পারে আমাদের রেজাল্টটা ভালো হতে পারে, বা কি করলে ভালো হতে পারে। দেখো, রেজাল্ট ভালো আর শেখা এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আমি 10টা প্রশ্ন পড়ে গেলাম, 9টা প্রশ্ন কমন এসছে, আমার রেজাল্ট দারুণ হয়ে গেছে, তার অর্থ কিন্তু তুমি অনেক ভালো শিখে গেছো তা নয়, কারণ তোমার বইয়ে 100টা কোশ্চিন ছিল, তুমি তার থেকে বেছে 10টা পড়েছো, তাই তুমি ভালো যে শিখলে এটা বলতে পারছি না। আবার অনেক সময় কি হচ্ছে যে তোমরা দুটো বন্ধু মিলে পড়ছো। কিভাবে পড়ছো? দুটো বন্ধু মিলে পড়ছো, তোমরা জেনে গেছো যে অলরেডি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, ক্লাস 9-এর রেজিস্ট্রেশন হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা তোমরা দিচ্ছ, তোমরা জেনে গেছো যে ওই বন্ধুর পাশেই আমার সিটটা বসবে। এবার এইটা জানার পরে তোমরা কি করছো, যে তোমাকে ফিজিক্যাল সায়েন্স খুব কঠিন লাগে, তাই তোমরা কি করলে, এই ফিজিক্যাল সায়েন্সের 17টা চ্যাপ্টারকে ওকে দিলে 9টা, তুমি পড়লে বাদ বাকি 8টা চ্যাপ্টার। থিওরি কি, যে ওই 9টা থেকে তুই অ্যান্সার করবি, এই 8টা থেকে আমি অ্যান্সার করব, আমার অ্যান্সার তোকে দেখাবো, তোর অ্যান্সার আমাকে দেখাবি, অর্থাৎ আমরা পরীক্ষা হলে কিছুটা টুকলি করব। কি হবে ফল? কি স্যাররা তোমাকে সমস্ত রকম সুযোগ দিল, তুমি টুকলি করলে, ফল কি? পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করলে। ভালো রেজাল্ট করার পর তারপরে তুমি যখন তোমার পরীক্ষাগুলো দিতে যাবে, পরবর্তী জীবনের যে পরীক্ষাগুলো, সেগুলো দিতে গেলে তোমাদের কি কি সমস্যা হতে পারে, তখন আর ওই বন্ধুর সাথে তোমার সিট পড়লো না, বা পড়লে পারেও দেখবো ওই বন্ধু কিছু পারছে না, তুমি কিছু পারছো না, অনেক জিনিসই তোমাদের আননোন হয়ে যাচ্ছে, কি জানি ওটার কি যেন কি উত্তর হবে ঠিক বুঝে উঠতে পারছি না রে। এই করতে করতে দেখবে যে বন্ধুটা তোমাদের থেকে অর্ধেক নাম্বার পেয়েছিল, অনেক কম নাম্বার পেয়েছিল, সে কিন্তু তোমাদের থেকে অনেক এগিয়ে গেল, এবং সে সেই পরীক্ষাগুলোতে, আমি যথারীতি চাকরির পরীক্ষাগুলোতে বলছি, সেই পরীক্ষাগুলোতে তারা সাফল্য পেয়ে গেল। তো এই ঘটনাগুলো জীবনে যেন তোমাদের না ঘটে, অর্থাৎ আমি বলছি অন্যের দেখে টুকলি করে তুমি নাম্বারও পেতে পারো, পাসও করতে পারো, কিন্তু কেন টুকলি করবে? করার আগে তুমি কি একবার ভেবেছো যে তোমার সমস্যাটা ওর থেকে আলাদা? ওর যা সমস্যা তোমার সেই সমস্যা নয়, ও যেভাবে স্ট্রাগল করেছে তোমার স্ট্রাগলটা সম্পূর্ণ ওর থেকে ভিন্ন, ওর পরিবারের যে অবস্থা তোমার পরিবারের অবস্থা সম্পূর্ণ ভিন্ন, ওর যা অপরচুনিটি আছে তোমার অপরচুনিটি ওর থেকে সম্পূর্ণ ভিন্ন, ওর যা পথ তোমার পথটা সম্পূর্ণ ভিন্ন, ওর যা লক্ষ্য আছে তোমার লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। তাহলে পারে এত কিছু অভিন্ন যখন আছে, তাহলে তুমি ওর দেখে দেখে কেন লিখবে? আর সেই জন্যই আজকে আমি বলেছি যে তুমি নিজেকে প্রস্তুত করবে, তুমি তোমার জন্যই নিজেকে প্রস্তুত করো, দেখবে এর একটা খুব সুফল পাবে। ভালোভাবে পড়াশোনা শুধু করে যাও, অনেক সুফল পাবে। দেখো, আমাদের দিকে যখন আমরা কি করি, ছাত্ররা যখন আমরা বিনোদন করি, তখন খেলতে বসে যাই, ঘুরতে চলে যাই, আড্ডা দিতে যাই। তোমরা আড্ডা দিতে গিয়ে কি করো? একটু মোবাইল ঘাটো, একটু ফ্রি ফায়ার খেলো, বা সে আরো কিছু খেলা খেলো, বলা যাবে না, টিভিতে মানে মোবাইলে সেই গেমস গুলো খেলো, বা অন্যান্য গেমস খেলো, যাই করো না কেন, এগুলো যখন করো তোমরা, তখন একটু বাইরের দিকে তাকাও, যে লোকগুলো জীবনে যথেষ্ট পরিমাণ উন্নতি করেছে, তারা হয়তো খুব ভালো ছাত্র নয়, হয়তো কেন বলছি, সত্যিকারেরই তারা খুব যে ভালো ছাত্র তা কিন্তু নয়, বিল গেটস খুব ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু বিল গেটস প্রতি সপ্তাহে আজ অব্দি এখনো একটা বই কমপ্লিট করেই, নতুন নতুন করে প্রতি সপ্তাহে একটা করে বই কমপ্লিট করা, বই পড়ার যে অভ্যাসটা সেটা কিন্তু তিনি ছাড়েননি। তার অর্থটা কি?
এই নতুন নতুন বই পড়ার ফলে নতুন নতুন চিন্তাধারা তার মাথার মধ্যে উদ্ভাবিত হয়, নতুন নতুন বিষয় তার মাথার মধ্যে উদ্ভাবিত হয়, যার দরুন তিনি মাইক্রোসফটের 1 2 3 4 করে 11 12 13 এপিসোড তৈরি করে ফেলেন। আমরা পেয়ে গেলাম মাইক্রোসফট 13। তাহলে পারে এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে কি, তাহলে আমাদের বিল গেটসের দিকে আমরা তাকাতে পারি, মার্ক জুকারবার্গ, তিনি যেখানে যান সঙ্গী তার বই। তিনি এখন লক্ষ্য করে দেখো নিত্য নতুন জিনিস আবিষ্কার করেই চলেছেন। তাহলে পারে কি হচ্ছে, এরা যখন বইটাকে এত ভালোবেসে জীবনের শেষ, অর্থাৎ তারা একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা বইটাকে পড়ছে। তাহলে আমরা কেন বইটাকে এখন থেকে পড়বো না? এইটা তো সম্পূর্ণ নিজস্ব জিনিস, যা আমার ব্যক্তিগত হবে, যেটাকে আমরা কোনো ক্রমেই অন্য কাউকে আমাকে ধার দিতে হবে না, নিতে হবে না। অর্থাৎ আমি যা অর্জন করব গোটা জীবনে সেটা আমারই থাকবে। তুমি যদি রাশিয়ান ছেলে মেয়েদের দিকে দেখো, ওরা দেখবে ট্রেনে ভ্রমণ করছে, ট্রেনে যাচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, দাঁড়িয়ে আছে, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে, সামনে বই খোলা, বসে আছে বই খোলা, খেলার মাঠে গিয়ে এমনি বসে আছে, বই পড়ছে। আমাদের থেকে রাশিয়ানরা তুলনামূলকভাবে এই বই পড়া নিয়ে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাই তোমরা যে কোনো টাইপস অফ বইগুলোকে পড়ো, যে কোনো টাইপস, তোমাকে যে বিষয়টা ভালো লাগে অবশ্যই সেই বিষয় সম্পর্কে তোমরা আরো বেশি করে পড়বে। এবং আমি বলবো যে বিষয় নিয়ে তোমরা পড়বে সেই বিষয়টাকে দেখো একদম অন্তস্থ করার চেষ্টা করবে। দেখো ক্লাস 9 10-এ তোমাদের 7টা সাবজেক্ট পড়ানো হয়, কারণ তোমাদের ছোট মাথা চিন্তা করতে দেওয়া হয় যে এই 7টা সাবজেক্ট তোমরা পড়ো, পড়তে যেটা তোমাকে ভালো লাগবে। 7টা 7 ধরনের সাবজেক্ট তোমাদের দেওয়া হয়েছে এখানে। সেম ওয়েতে গোটা ভারতবর্ষেরই কিন্তু মাধ্যমিক অবধি 7টা 8টা সাবজেক্ট দেওয়া হয়েছে। 8টা বলতে ওটা বিজ্ঞানকে দুটো, যেমন এনসিইআরটির ক্ষেত্রে তোমাদের হয়তো দেখবে ওখানে ফিজিক্যাল সায়েন্সটাকে ফিজিক্স কেমিস্ট্রিতে ভাগ করে দিয়েছে, লাইফ সায়েন্সটাকে বায়োলজি নাম দিয়েছে, ম্যাথমেটিক্স আছে, এরকম এক একটা সাবজেক্ট হয়তো কম বেশি হবে, আলটিমেটলি 7টা সাবজেক্টই থাকছে। তাহলে এই যে 7টা সাবজেক্ট তোমাকে দেওয়া হয়েছে, এই 7টা সাবজেক্ট তুমি প্রাথমিক একটা ধারণা পাবে, কিন্তু খুব ভালো হয়তো পাবে না, প্রাথমিক ধারণা পাবে। আর এর থেকেই তোমার ভালোবাসা জন্মাবে কোনো বিশেষ সাবজেক্টের প্রতি। তোমরা সেই বিশেষ সাবজেক্টের প্রতি যদি তুমি অনুরাগী হয়ে যাও তারপরে, তাহলে দেখবে এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা তোমার ভবিষ্যৎটা তৈরি করে দেবে। এবং সেই সাবজেক্টে তুমি যদি স্পেশালাইজড হতে পারো, তাহলে পারে দেখবে কি, তাহলে দেখবে তোমার ভবিষ্যতে তোমাকে চিন্তা করতে হবে না। অর্থাৎ আমরা যখন পড়ি আজকের দিনের কথাটাই শুধু চিন্তা করি যে আজকে আমার কি লাভ হলো, তা না, লাভটা কিন্তু এই মুহূর্তে না হলেও ভবিষ্যতের জন্য আমাদের লাভ হতে পারে। দেখো আজকাল আমরা যদি আমাদের সভ্যতার দিকে তাকিয়ে দেখি, আমরা যদি আমাদের চতুর্দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখবে অনেক জায়গাতে এমন এমন জায়গায় শপিং মল গড়ে উঠছে, সেখানে লোকই যায় না, সেখানে বিক্রি হবে এটা ভেবেই পাওয়া যায় না। তখন আমরাই চিন্তা করি, বাবা এই শপিং মলটা গড়ে উঠলো, এই শপিং মলটা যা হলো, এর তো ভাড়াই 2 লাখ টাকা হবে, যা লোক এদের খাটছে, যতগুলো ওদের কর্মচারী আছে 3 লাখ টাকা করে বা 4 লাখ টাকা করে তো তাদের বেতনই দিতে হচ্ছে পার মান্থ। তাহলে পারে এই শপিং মল করে কি করবে? লক্ষ্য করে দেখো, তুমি যদি আজকের দিনে লক্ষ্য করো, দেখবে এই শপিং মলটাই ওরা যখন করে তখন মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে নেয়, আমরা এই জায়গাতে করলাম ঠিকই, এখন আসবে না, 5 বছর আমরা লসে রান করব, কিন্তু 6 বছর থেকে আমরা গেন করব, এবং সেই গেনটা এমন একটা গেন হয়ে যাবে, তখন ওই 5 বছরের লসটা 1 বছরে আমাদের দিয়ে দেবে। অর্থাৎ তারা ভবিষ্যতের কথাটা চিন্তা করে এবং এমন কিছু জিনিস ওখানটায় অ্যারেঞ্জ করে ফেলে, ভবিষ্যৎ দেখবে টাউনশিপটা ওই দিকে চলে গেছে, গঠনটাই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি, তোমরা সেই ভবিষ্যতের কথা চিন্তা করে পড়াশোনাটাকে এমনভাবে এখন থেকে স্টার্ট করো, বিশেষ করে ক্লাস 9 এবং 10 থেকে, তাহলে পারে তোমার সাফল্য অবধারিত। অর্থাৎ ভবিষ্যতের জন্য তোমরা এটাকে সঞ্চয় করে রাখতে পারো। এখন যদি তোমাদের কারো বক্তব্য, স্যার আমরা পড়ছি কিন্তু নাম্বার পাচ্ছি না, তাহলে আমরা কি করব? দেখো, পড়ছি নাম্বার পাচ্ছি না, তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার পড়াটা কি সঠিকভাবে তুমি পড়ছো, ঠিক ওয়েতে পড়ছো? যদি ঠিক ওয়েতে পড়ো, নাম্বার যদি না পেয়ে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু ঠিক ওয়েতে যদি না পড়ে থাকো, আবছা ধারা তুমি লিখছো, একটা কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে তুমি মানে আবছা ভাবে কিছু ডাটাগুলো দিচ্ছ, সেটা স্যার ভালো লাগছে না,
তাহলে পরে ভালো লাগার বিষয়টা কেন তো স্যার কম নাম্বার দিল সেইটা স্যারকে প্রশ্ন করে তুমি জেনে নাও, তারপরে সেইভাবে পড়ার দিকে দাও। তুমি পড়ার দিকে নিজেকে 100% দেওয়ার চেষ্টা করো, তারপরে তুমি এই কোশ্চিনটা নিজেকে করতে পারবে। আজকে আমি সেই জন্য এই বিষয়টাই নিয়ে তোমাদের আলোচনা করলাম যে যাদের যাদের মনে হচ্ছে, যারা যারা অনেকে তোমরা কমেন্টসও করেছো যে স্যার আমাদের করতে চাই, আমাদের খুব ইচ্ছা, খুব একটা ইচ্ছা নিয়ে আমরা লেগে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে কি জানি গতবার তো খাটলাম নাম্বারটা পেলাম না। দেখো এই তো বললাম, আমি শপিং মলের কথা বললাম, ওরা কিন্তু খুব খেতে 5 বছর ধরে লস করে, খুব খেতে 5 বছর ধরে লস করে, কিন্তু 6 বছর থেকে বা 8 বছর থেকে ওরা গেইন করে। তো এই বিষয়টার দিকে তোমরা লক্ষ্য করো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সেমনি ভাবে বলছি যে তোমরা যদি তোমাদের পড়াশোনাটাকে প্রথম থেকে শেষ অবধি যত্ন সহকারে নিজের মতো করে, এবং প্রত্যেকের একটা আলাদা আলাদা কিন্তু পড়ার স্টাইল থাকেই। আমি হয়তো বলে দিলাম যে এইভাবে পড়লে পারেই তোমাদের ভালো হবে, সেই ভালোটা হয়তো 100 জনের মধ্যে 80 জনকে ভালো লাগতেই পারে, আবার 20 জনকে নাও লাগতে পারে, তাদের নিজস্ব স্টাইল থাকতে পারে। কিন্তু ওই যে স্টাইল আছে 20 জনের, তারা কি পড়াশোনা ভালো করবে না? আমি বলছি তারাও করবে। খালি চিন্তাটা পজিটিভ দিকে নিয়ে আসো, পড়াশোনাটাকে পজিটিভ ভাবে করো, এবং যা করবে সেটা 100% ভাবে করবে, এবং স্পেশালাইজড করার জন্য চেষ্টা করো যে কোনো একটা বিষয়ের উপর। কারণ দেখবে গোটা পৃথিবীতে এখন দৌড়াচ্ছে স্পেশালাইজডের দিকে। আমাদের যদি একটা টাইম ছিল যখন আমরা রোগ হলে ডাক্তার দেখাই, যে কোনো একটা ডাক্তার দেখালেই হলো, কিন্তু এখন তোমরা দেখাও, এখন দেখো জেনারেল এমবিবিএস এর কাছে খুব কম রোগী যাচ্ছে, স্পেশালাইস্টের কাছে যাচ্ছে। বলছে আমার বুকের রোগ হয়েছে, কেউ নিঃসন্দেহে দেখবে না বুকের রোগ হলে পারে কেউ চামড়ার ডাক্তারকে দেখাতে যাচ্ছে, চোখের ডাক্তারকে কেউ বুকের রোগ দেখাবে না। এখন চোখ হলে চোখের কাছেই, দাঁত হলে দাঁতের কাছেই, নাক হলে ইএনটির কাছে, এইভাবেই যাচ্ছে। অর্থাৎ স্পেশালাইজ তোমাকে করতে হবে, কোনো একটা বিষয় নেই, সে সাবজেক্ট হতে পারে, বা তুমি যা নিয়ে পড়তে যাচ্ছ যে সাবজেক্ট থেকে সেই বিষয়ের দিকে যে গেলে পারে সেই বিষয়ে তোমাকে স্পেশালাইজ করতে হবে, এবং এই বিষয়টা তোমাকেই বুঝতে হবে। আমি হয়তো বারবার বলছি, একটু অন্যভাবে তোমাদেরকে আমি রিপ্লেস করলাম আজকে বিষয়টা, তোমরা যেগুলো জানতে চেয়েছিলে সেটাই আমি আজকে বললাম, যে এই ঘটনাগুলো যদি তোমরা করতে পারো তাহলে আমি আশা রাখতে পারি যে তোমাদের যে অসুবিধাগুলো হচ্ছে, স্যার আমরা স্টার্ট করতে যাচ্ছি কিন্তু পারছি না, শুরুটা ভালো হচ্ছে, শেষটা ভালো হচ্ছে না, শেষের দায়িত্বটা ছেড়ে দাও শেষের উপর, তুমি তোমার শুরুটা করো, তুমি তোমার 100% দাও, দেখবে অটোমেটিক একটা টাইমে তুমি সাফল্য পাবেই। একদিনে সাফল্য পাওয়া যায় না, কেউ একদিনে কিন্তু, ওই যে শপিং মল বললাম, ও কিন্তু একদিনে কিন্তু এই গেমটা করেনি। যে এই যে মার্ক জুকারবার্গের কথা বললাম, বিল গেটস এর কথা বললাম, এটা কিন্তু একদিন ওই জায়গাটা হয়নি। আজ পৃথিবী তাদেরকে চিনছে, কিন্তু তার আগে তাদের হয়তো 30 বছর চেষ্টা করে যেতে হয়েছে, তারপরে তারা সেই মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে, এবং বর্তমান দিনে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছেছে। তাই সেই ভালো লোকগুলোকেই তোমরা দেখো, যারা সমাজ থেকে পড়ে গেছে, কিছু কিছু হালকা হালকা ভাবে পড়ে যাচ্ছে, হালকা হালকা ভাবে তুমি মনে রাখছো, তা কিন্তু হবে না। যেটা করবে 100% করার চেষ্টা, এবং সবসময় বলবো যে বিষয়টা সমাজের পক্ষে খারাপ সেখান থেকে তুমি চোখটা দেবেই না, দেখবেই না। আগামীতে তোমার জন্য পৃথিবীতে অনেক কিছু অপেক্ষা করছে, সবসময় জানো যে আমি কি দিলাম, আমি কি দিতে পারলাম, পৃথিবী তো আমাকে অনেক কিছু দিচ্ছে, আমি পৃথিবীকে কি দিতে পারলাম, আর দিতে গেলে আমাকে কি করতে হবে। এখন তোমার কাছে, তোমাদের কাছে, বিশেষ করে ছাত্রদের কাছে বলছি, একটাই অপরচুনিটি তোমাদের হচ্ছে পড়াশোনা, এবং 100% ভাবে নিজেকে সেই জায়গাটা তৈরি করা। সেই জন্য তোমরা বলছি যতক্ষণ ধরে তোমরা পড়তে পারবে ততটাই তোমাদের পক্ষে বেটার। যদি তোমাদেরকে সাধারণ বই পড়তে না ভালো লাগে, অন্যান্য বই সাইডে বিভিন্ন রকমের বই আছে, সেই সমস্ত বইগুলো পড়তে পারো। অবশ্যই পজিটিভ বই, বই সবই পজিটিভ, কিন্তু তবুও বলছি যে যে বয়সের যে বই পড়া উচিত সেই ধরনের কোনো পজিটিভ বই, না হলে পরে খবরের কাগজ পড়তে পারো, না হলে পরে সেই ধরনের কোনো পত্রিকাগুলো পড়তে পারো, না হলে এমন কোনো পত্রিকা আছে যেগুলো থেকে প্রচুর আমি জিকে টিকে এই টাইপের নলেজ পেতে পারি, সেই সমস্ত পড়তে পারো। অবসর টাইমে তোমরা ক্লাস 10 অবধি এগুলোও করতে পারো, এতেও কিন্তু আমরা নলেজ গেইন করতে পারি। বা বিভিন্ন আবিষ্কারকরা কিভাবে আবিষ্কার করেছিল, কেমন কেমন করতে করতে তাদের আবিষ্কারগুলো হয়েছে, এগুলো সম্পর্কে যে বইগুলো আছে সেগুলোও আমরা একত্রিত করে আমরা কিছু কিছু পড়তে পারি, বা লাইব্রেরিতে গিয়ে সেই বইগুলোকে পড়তে পারি। তাই পড়ার কোনো বিকল্প নেই। তাই আমি বলছি যে তোমরা পড়াশোনাটা ঠিকভাবে করো, এবং যারা যারা ভাবছো যে আমি স্টার্ট করছি কিন্তু হচ্ছে না, সঠিক পথে গিয়েও মনে হচ্ছে আমি ওখান থেকে ফিরে আসছি, তাহলে পরে তোমাকে প্রশ্ন করতে হবে সঠিক পথটা কি আমার ঠিক আছে, না হলে পথটাকে চেঞ্জ করো। এইভাবে, সেই জন্য বলছি পড়াশোনার প্রতি তোমরা যত্নশীল হও, গভীরভাবে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো,
তোমাদের সাফল্য তোমাদের চিন্তা করতে হবে না, সাফল্যই তোমাকে চিন্তা করবে। ভাই আমি তোমার কাছে চলে এসেছি, তুমি আমাকে লুফে নাও। অর্থাৎ সাফল্য তোমরা পাবেই। আশা করি এপিসোডটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো আমি যা বলছি। এইটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি ফলো করো, আশা করি তোমাদের যথেষ্ট পরিমাণ উপকৃত হবে। তোমরা আর কি কি বিষয় জানতে চাও, তোমাদের এটা কেমন লাগলো, তোমাদের যদি খারাপও লাগে সে বিষয়েও তোমরা কমেন্ট করতে পারো, আর যদি ভালো লাগে তোমরা এটাকে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। এইটুকুনি বলার ছিল, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।